রাজধানীর রাস্তায় মূর্তিমান এক আতঙ্কের নাম বাংলার টেসলা। অল্প কিছুদিন আগেও এই ব্যাটারি চালিত অটোরিকশাগুলোকে দেখলে অনেকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। একে বলা হতো পরিবেশ বান্ধব আধুনিক যুগের স্থানীয় সমাধান। একসময় রিকশার কাঠামো আর চীনা ব্যাটারির মিশেলে যেসব ছোট ছোট যান তৈরি হয়েছিল, সেই সব অটোরিকশাকে বাংলার টেসলা আখ্যা দিয়ে গর্ব প্রকাশ করেছিলেন তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য সস্তা আর সহজলভ্য বাহন হিসেবে দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে এগুলো। কিন্তু আজ সময়ের আবর্তে সেই বাংলার টেসলা রূপ নিয়েছে রাজধানীর সবচেয়ে বড় মাথা ব্যথায়। রাস্তার নিয়ম শৃঙ্খলা ভেঙে ট্রাফিক আইন তছনছ করে আজ তারা হয়ে উঠেছে উগ্র ও অনিয়ন্ত্রিত বাহন। ঢাকা শহরের অলি গলি পেরিয়ে এখন তারা নির্ভয়ে চলছে মূল সড়ক, ব্যস্ত ফ্লাইওভার, এমনকি উল্টো পথেও। সুযোগ পেলেই ছুটছে বিপরীত দিকে, যাত্রী তুলছে যত্রতত্র, থামছে যেখানে ইচ্ছা সেখানে। ইউটার্ন, সংকেত, এসব শব্দ যেন তাদের অভিধানে নেই। বিশেষজ্ঞরা বলছেন 5 অগাস্টের পর দেশের আইনশৃঙ্খলা যখন কিছুটা দুর্বল হয়ে পড়ে, তখন থেকে রাজধানীর রাস্তায় বাংলার টেসলার লাগামহীন দাপট শুরু হয়। ট্রাফিক পুলিশের অসহায়ত্ব আর প্রশাসনিক শৈথিল্যের সুযোগে এরা এক প্রকার আইনের ঊর্ধ্বে অবস্থান নিতে শুরু করে। ছোট অটোরিকশার চেহারায় গরুর পাল হয়ে ছুটে চলা এসব যান যেন দিনকে দিন আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। শুধু সাধারণ দুর্ভোগী নয়, তাদের অনিয়ন্ত্রিত চলাচলের ফলে বেড়েছে দুর্ঘটনাও। রাজধানীর যানজটও এর কারণে নতুন মাত্রা পেয়েছে। প্রধান সড়কে ট্রাক বাসের সঙ্গে পাল্লা দিয়ে চলার চেষ্টা, ইউটার্নে হঠাৎ উল্টো দৌড়ানো, সব মিলিয়ে নিত্যদিনের যানবাহন চলাচল এখন রীতিমতো বিভীষিকা। শুধু রাস্তাঘাট নয়, এসব টেসলা চার্জ দেওয়ার জন্য তৈরি হয়েছে আরেক সমস্যা। বৈদ্যুতিক খুঁটির তার থেকে বিশেষভাবে সংযোগ নিয়ে কোনো ধরনের সেফটি না মেনেই চলছে চার্জিং কার্যক্রম। ফলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে যে কোনো সময়, যে কোনো জায়গায়। কোথাও শর্ট সার্কিট, কোথাও আবার আগুন লাগার ঘটনা ঘটছে প্রায়শই। নাগরিকদের একাংশ এখন স্পষ্টভাবে দাবি তুলেছেন, ব্যাটারি চালিত এই অটোরিকশাগুলোকে অবিলম্বে নিয়ন্ত্রণে আনা হোক। অনেকে বলছেন অন্তত রাজধানীর প্রধান সড়ক ও ফ্লাইওভার থেকে এসব টেসলা একেবারে নিষিদ্ধ করা উচিত। কারণ ছোট ছোট যান হলেও এদের বেপরোয়া গতিতে ঘটছে বড় দুর্ঘটনা। ব্যস্ত রাস্তায় যেখানে বড় বাসও নিয়ম মেনে চলতে চেষ্টা করে, সেখানে বাংলার টেসলা যেন নিজেরাই নিয়ম। অন্যদিকে অটোরিকশা চালকদেরও রয়েছে তাদের পক্ষের যুক্তি। তারা বলছেন জীবিকা নির্বাহের জন্য তারা বাধ্য হয়ে রাস্তায় নামছেন। তাদের দাবি টেসলা বন্ধ করে দিলে পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে। কেউ কেউ আবার হুঁশিয়ারিও উচ্চারণ করছেন, বাধা দিলে রাজধানী জুড়ে বিক্ষোভ হতে পারে। এমনকি এই কাজ তারা করে দেখিয়েছেন। শহুরে বিশ্লেষকরা মনে করছেন এই সমস্যার সমাধান না করলে অচিরে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। তারা বলছেন তড়িঘড়ি করে নিষিদ্ধ না করে বরং সুনির্দিষ্ট নীতিমালা করা জরুরি। কোথায় চলবে, কোথায় চলবে না, কোন ধরনের টেসলা অনুমোদিত হবে, কোনটা হবে অবৈধ, চার্জিং স্টেশনের নিরাপত্তা কেমন হবে, এসব বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। প্রয়োজনে নিবন্ধন ছাড়া কোনো অটোরিকশাকে রাস্তায় চলার অনুমতি না দেওয়ার ব্যবস্থাও গ্রহণ করতে হবে। বাংলার টেসলা একসময় স্বপ্ন দেখিয়েছিল পরিবেশ বান্ধব আর সাশ্রয়ী গণপরিবহনের। এখন সেই স্বপ্ন রূপ নিয়েছে এক লাগাম ছাড়া দুঃস্বপ্নে। সময় এসেছে এই সমস্যার সমাধানে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের। নইলে শিগগিরই ঢাকার রাস্তায় আর চলার মতো অবস্থা থাকবে না। সে হোক পায়ে হাঁটা মানুষ, হোক বাস, ট্রাক বা অ্যাম্বুলেন্স।